প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সিভ্যাট পেপার থেকে তোমাদের বলেছিলাম। এর আগের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করেছিলাম এর সম্পূর্ণ সিলেবাস পাঠ্য বই নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রথম ক্লাস শুরু করব। তো প্রথম ক্লাস শুরু করার আগেই তোমাদের বলবো, যারা তোমরা চ্যানেল নতুন তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে তোমরা থাকলে তোমরা কি হবে, তোমাদের এই সমস্ত যে পেপারগুলো রয়েছে যেগুলো কম্পালসারি, ঠিক আছে, মানে তোমাদের সবারই থাকবে, সেই সমস্ত পেপারের কিন্তু তোমরা ক্লাস কিন্তু করতে পারবে। এবং এই সাবজেক্টের কিন্তু আমাদের গ্রুপেও কিন্তু ক্লাস হবে সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি অফ কস্টে তোমরা ক্লাস করতে পারবে। তো যারা যারা ইচ্ছুক অবশ্যই তোমরা কিন্তু জয়েন করো। তবে তোমাদের বলবো আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবে যে তোমরা এই সাবজেক্টের যে কী বিষয় নিয়ে আমাদের কতটা পড়তে হবে, কেন পড়বো, সমস্ত বিষয় আমি আলোচনা করব। এবং তোমরাও বুঝতে পারবে যে পিবি স্যার আসলে কীরকম পড়ায়, ঠিক আছে, কারণ তোমাদের সঙ্গে অনেকেরই আমার আলাপ নেই, আশা করি আস্তে আস্তে আলাপ হয়ে যাবে। তো চলো আমরা আমাদের শুরু করি। তো দেখো, প্রথমেই আমি বলবো যে আমাদের ক্লাস শুরুর আগে আমি তোমাদের বলবো যে তোমরা কি জানো আমাদের দেশ কিভাবে চলে? আচ্ছা, আইন কে বানায়? সংবিধান বলতে আমরা কি বুঝি? এই সমস্ত প্রশ্নগুলো আগে আমাদের জানতে হবে, ঠিক আছে, তারপরে আমরা এই সাবজেক্টের গভীরে আমরা ঢুকবো। তো প্রথমেই আমি তোমাদের বলি এই সাবজেক্টটির নাম হচ্ছে কি, সাংবিধানিক মূল্যবোধ বা সংবিধানের মূল্যবোধ। তো সংবিধান কাকে বলে সেটি আমাদের আগে জানা প্রয়োজন। তো সংবিধান হলো একটি দেশের সর্বোচ্চ আইন, যা দেশের প্রশাসন, নাগরিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে, ঠিক আছে। ভারতের সংবিধান 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়, ঠিক আছে। তারপর কি হয়েছে, আমাদের এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান, ঠিক আছে, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় লিখিত, ঠিক আছে, সংবিধান হচ্ছে আমাদের ভারতের সংবিধান, কনস্টিটিউশনাল ভ্যালু। তো আমরা এখানে সংবিধান, তোমরা এইভাবে লিখবে, একটু খাতায় পারলে নোট করতে পারো যে সংবিধান সমান সমান দেশের নিয়মের বই প্লাস নাগরিকের অধিকার ও কর্তব্যের মূলনীতি। এটি তোমরা একটু খাতায় কিন্তু নোট করবে। সংবিধান সমান সমান দেশের নিয়মের বই প্লাস নাগরিকের অধিকার ও কর্তব্যের মূল নীতি। এরপর আমরা আসব আমাদের সাংবিধানিক মূল্যবোধ। সাংবিধানিক মূল্যবোধ কী, এটি আমরা একটু জেনে নেব। তো সাংবিধানিক মূল্যবোধ হলো সেই মৌলিক আদর্শ ও নীতি যা আমাদের সংবিধান দ্বারা নির্ধারিত হয়েছে এবং এটি উন্নত সমাজ গঠনে সাহায্য করে, ঠিক আছে। তো সাংবিধানিক মূল্যবোধ হলো সেই মৌলিক আদর্শ ও নীতি যা আমাদের সংবিধান দ্বারা নির্ধারিত হয়েছে এবং একটি উন্নত সমাজ গঠনে সাহায্য করে। সাংবিধানিক মূল্যবোধের মধ্যে কী কী পড়তে পারে, যেমন ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। উদাহরণ, সবার জন্য একসাথে স্কুলে পড়ার সুযোগ, সাম্য। নিজের মত প্রকাশের অধিকার, স্বাধীনতা, ঠিক আছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি এই সাবজেক্টটি সম্পর্কে তোমার ইন্টারেস্ট গ্রো হবে, ঠিক আছে। তো বোঝা গেল। তো আমরা সংবিধান কাকে বলে বুঝলাম, সংবিধানের মূল্যবোধ কী সেটিও বুঝলাম, ঠিক আছে। এরপর আমরা চলে যাব যে এই বিষয়টি কেন পড়তে হবে। স্যার, আমরা এই কনস্টিটিউশন ভ্যালু পড়ে আমাদের লাভ কী হবে, কেন পড়ব? তো এইটি নিয়ে আজকে আমি একটু আলোচনা করি। তো চলো আমরা জেনে নিই যে আমাদের এই বিষয়টি কেন পড়তে হবে। এই বিষয়টি পড়লে আমরা কি কি জানতে পারবো। আমরা জানতে পারবো যে একজন সচেতন নাগরিক আমরা হতে পারবো যদি আমরা এই সাংবিধানিক মূল্যবোধটি ভালো করে জানি। আমাদের জানা দরকার, একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের কর্তব্য যে আমাদের সংবিধানের যে নিয়ম, যে শৃঙ্খলা, যে নীতিগুলো রয়েছে সেগুলো জানা, তাহলেই আমরা একজন সচেতন নাগরিক হতে পারি, ঠিক আছে। তারপর রয়েছে কি, আমাদের অধিকার ও কর্তব্য আমরা জানতে পারবো। আমাদের অধিকার কী এবং আমাদের কি কি করণীয় কর্তব্য রয়েছে সেগুলো আমরা জানতে পারবো। আমরা জানতে পারবো কি আমাদের অধিকার এবং কর্তব্য, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পারবো আমরা, ঠিক আছে, যদি আমরা এই বিষয়টি জানি। এবং সংবিধান সম্পর্কে জানার জন্য আমাদের এই সাবজেক্টটি পড়তে হবে। দায়িত্ববান নাগরিক হওয়ার জন্য পড়তে হবে আমাদের এই সাবজেক্টটি, ঠিক আছে। নৈতিক ও সামাজিক মূল্যবোধ শেখার জন্য পড়তে হবে সাবজেক্টটি। দেশের প্রতি দায়িত্ববোধ জাগাতে, ঠিক আছে,
দেশের প্রতি দায়িত্ববোধ জাগাতেও আমাদের কিন্তু এই সাবজেক্টটি বা এই সংবিধানের মূল্যবোধ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে। ঠিক আছে, তো এখানে দেখো তোমরা দেখতে পারবে সাবজেক্টটি পড়ার উদ্দেশ্য আমি এখানে কিছু রেখেছি তোমাদের জন্য, তোমরা এটাই চাইলে একটু পড়ে নেবে। সংবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, ঠিক আছে, সাংবিধানিক মূল্যবোধের গুরুত্ব বোঝানো, নাগরিকের মৌলিক কর্তব্য শেখানো, ঠিক আছে, গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটানো, নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা, জাতীয়তা বোধ ও ঐক্যের অনুভূতি জাগানো। এই সমস্ত অবজেক্টিভগুলো রয়েছে এবং আমি যে আগের যে উদ্দেশ্যগুলো বললাম সেগুলো একটু ভালো করে তোমরা যদি শুনে নিয়ে থাকো দেখবে অনেকটাই তোমাদের এই সাবজেক্টটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে এই সাবজেক্টটি আমরা কেন পড়বো, ঠিক আছে, এই উদ্দেশ্যগুলো পড়বে। এবং আমি তোমাদের প্রথমেই কোশ্চেন আনসার দিয়ে দেবো না, কারণ কোশ্চেন আনসার দিয়ে দিলেই তোমাদের সমস্যা হয় কি, বিষয়টি তোমরা বুঝে ওঠার আগেই তোমাদের মুখস্থ দিকে তোমরা চলে যাও, যে এই 4টে কোশ্চেন দিয়ে দিয়েছে, 7টা কোশ্চেন দিয়ে দিয়েছে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে শুরু করে দিই। আদৌ সেখানে কতটা কি বুঝলে, আদৌ সাবজেক্টটা কেন ক্যালকাটা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটি রেখেছেন, কী জন্য রেখেছেন, কেন পড়বো, এই বিষয়গুলো তোমাদের আর জানা হয়ে যায় না, অজানা থেকে যায়। তাই আমি তোমাদের প্রথম ক্লাসে আমি তোমাদের বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাসে বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের আজকের এই ক্লাসে তোমরা কতটা শিখলে, কী কী জানলে। ঠিক আছে, অবশ্যই তোমরা জানবে এবং ক্লাসটি কেমন লাগলো সেটিও জানাবে। আমি তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের এই যে সিলেবাস রয়েছে, এই যে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্ট থেকে প্রত্যেকটা কোশ্চেন আনসার তোমাদের ইন ডিটেলে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের মতো ক্লাসটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।